হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সাথে চিকেন কষা আর পোলাওয়ের রেসিপি শেয়ার করছি। তো মাংসের জন্য প্রথমে আলুগুলো ভেজে নেব লাল লাল করে। আর একদিকে পোলাও করব, তা পোলাওর জন্য প্রথমে ঘি গরম করে আর হলুদ একটু গরম মশলা দিয়ে সেটা দিয়ে চালগুলো মাখিয়ে নেব। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। তবে আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ, যাতে কালারটা সুন্দর আসে। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে নামিয়ে নেব। এবার মাংসর জন্য ওই ভিডিওটুক নেওয়া হয়নি। প্রথমে তেলে একটুখানি গরম মশলা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তাদের মাংসগুলো দিয়ে ভাজা ভাজা করে লবণ হলুদ দিয়ে দিলাম। এবার যতক্ষণ না তেল উঠবে ভাজতে ভাজতে, ততক্ষণ এটাকে একটু ভাজা ভাজা করব। এবার আর একদিকে পোলাওয়ের জন্য কড়াইতে একটু ঘি দিচ্ছি আর এদিকে মাংসটা কষাচ্ছি। এবার কড়াইতে ঘি দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে এর মধ্যে একটু আদা বাটা দেব। আদা বাটা দিয়ে ভাজা ভাজা করে এবার কাজু কিশমিশ দিয়ে লাল লাল করে ভেজে আমাদের চাল মাখিয়ে রাখা। এবার এটা ভালো করে ভাজা ভাজা করবো, যখন চালগুলো পুরোপুরি সব সাদা হয়ে যাবে একদম। আর একদিকে মাংস আমাদের হয়ে এসছে কষানো প্রায়। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সানরাইজ লঙ্কার গুঁড়ো। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য হলুদ হওয়ার জন্য একটু হলুদ লাগবে। সানরাইজের আর একটু জিরের গুঁড়ো। দিয়ে ভালো করে কষাতে হবে। জল দেওয়ার পর যতটা চাল দেবে একটা বাটি, তার ডবল জল দেবে। তো চিনি দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, ভালো করে কষাবো। কষানোর পর জল দিয়ে দিচ্ছি। আর ওই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। হয়ে গেছে পোলাও আর মাংস। এবার দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি।